হ্যালো, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবার ওয়ার্ল্ড কাপে যা করে দেখাচ্ছে সেটা কিন্তু অবিশ্বাস্য। তারা পাকিস্তানকে হারাই দিল, দেন বাংলাদেশকে তাদের সিরিজে, দ্বিপাক্ষিক সিরিজে, প্রস্তুতিমূলক সিরিজে সেখানেও কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। তার আগে কানাডার সাথে 4-1 ব্যবধানে কিন্তু তারা সিরিজ জিতেছিল। দেন এইবার এসে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে কানাডার এগেনস্টে 195 রানের টার্গেটে কিন্তু তারা 17 ওভার 4 বলে কিন্তু ম্যাচটা জিতে যায়। সো এই যে তাদের খেলার ইমপ্রুভমেন্ট এবং তাদের খেলার স্ট্রং জোন কোথায় বা তারা কোন প্ল্যানে খেলে, এই সব বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করব। সাথে আছে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করে ভিডিওটা বানাতে। তো আমি যদি মূল আলোচনায় ফিরি, তাহলে যুক্তরাষ্ট্র কেন এত সাকসেসফুল হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজি টিমকে কম্পেয়ার করেন একটা ন্যাশনাল টিমের সাথে, তাহলে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না। কারণ ন্যাশনাল টিমে যারা খেলে সেখানে হচ্ছে দেশের 11 জন, আর ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে খেলে যে দলটা, সেখানে কিন্তু বাইরের অনেক প্লেয়ারগুলো আসে এবং সবচাইতে ভালো প্লেয়ারগুলো নিয়েই খেলা হয়। সো যুক্তরাষ্ট্রকে কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি একটা টিম বলতে পারেন। শুধু তারা নামটা চেঞ্জ করে ইউএস এর হয়ে খেলতেছে। তাদের দলে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু বাইরের, ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে, সাউথ আফ্রিকা থেকে আসে। যারা খেলতেছে তারা কিন্তু প্রত্যেকজন কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টি-20 লিগে কিন্তু তারা খেলে থাকে। সো টি-20 খেলা তাদের যে একটা ফ্লো বা তারা যে টি-20 খেলাটা জানে, সেটা কিন্তু আমরা জানি। তাদের যে অ্যারেন জোনসের কথা যদি বলি, তাহলে সে বিপিএল অনেকবার খেলে গেছে, দেন সে আইএল টি-20-তে খেলে, তারপর হচ্ছে সে টি10-এ খেলে, দেন অ্যাডাম গেওস সে হচ্ছে এসি টি-20-তে খেলে, আইএল টি-20-তে খেলে, দেন এবার হয়তো বিপিএলও তাকে দেখা যাবে। দেন আলী খান, তিনি আইপিএল ব্যতীত সবগুলো লিগে কিন্তু তিনি খেলে থাকেন। এইরকম অনেকগুলো প্লেয়ার আছে এবং কোরি অ্যান্ডারসনকে নিয়ে আলাদা করে কিন্তু পরিচয় দেওয়ার কোনো কিছুই নাই, সবাই কিন্তু আমরা তাকে চিনি। সো এই যে একটা টিম, এই টিমটা কিন্তু পুরোটাই বাইরের একটা দলের যে প্লেয়ারগুলো, এদের উপর ডিপেন্ড করে কিন্তু দলটা করা হয়েছে এবং অন কাইন্ড অফ এটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি টিমের মতোই। সো একটা ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে যদি একটা ন্যাশনাল টিম খেলতে যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা কম্পারিজন কিন্তু থাকবে। আর পাকিস্তানের সাথে খেলা, পাকিস্তান কিন্তু সবসময় কিন্তু আনপ্রেডিক্টেবল থাকে এবং পাকিস্তান এগেনস্টে যে কোনো দল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। তারা হচ্ছে আগের ম্যাচে ইংল্যান্ডকে হারাই দিল, পরের ম্যাচে আয়ারল্যান্ডের সাথেও হেরে যেতে পারে। সো এরা হচ্ছে আনপ্রেডিক্টেবল। ওদের কথা আমি পরে বলছি, যুক্তরাষ্ট্রের কথা বলছি। যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যে খেলার স্ট্র্যাটেজিটা এবার হচ্ছে, সেটা হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে এবং তাদের যে ফিটনেস লেভেল সেটা কিন্তু একদম অসাধারণ। এবং আপনি যদি পাকিস্তানের সাথে যে সুপার ওভারটার কথা যদি বলেন, তারা কিন্তু বাউন্ডারির দিকে কিন্তু তারা লক্ষ্য দেয়নি, তারা কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে কিন্তু তারা রান করতে পেরেছে এবং অলমোস্ট 7টা রান কিন্তু তারা দৌড়াই নিছে এবং সেগুলো কিন্তু এক্সট্রা রান নিছে, ওয়াইটে কিন্তু তারা সিঙ্গেল নিতে পারছে। এইটা হচ্ছে তাদের হচ্ছে যে তাদের যে কোচ বা তাদের প্লেয়ারদের মধ্যে যে বন্ডিং, এটার কারণে কিন্তু এটা পসিবল হয়েছে। কারণ আপনার সাথে যদি আপনার পার্টনারের বন্ডিং যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সো এই যে তাদের টেন্ডেন্সি হচ্ছে, ভাই বাউন্ডারি মারা দরকার নেই, আমরা যদি সিঙ্গেল নিই 6 বলে 12 রান আসে। সো এদের এই টেন্ডেন্সিটা ছিল, দিন ওখান থেকে একটা 4 ছিল। সো একদমই বলতে গেলে এই ম্যাচটাতে যুক্তরাষ্ট্র যেভাবে পারফর্ম করেছে, সেটা কিন্তু আসলে বড় দলগুলোর জন্য হুমকি। এবং ইন্ডিয়া যে খুব সুখে থাকবে এই ম্যাচটা দেখার পরে, সেটা কিন্তু ভাবার কোনো বিষয় নেই। এবং ইন্ডিয়া, পাকিস্তান বা আয়ারল্যান্ড, কানাডা ওই গ্রুপে আছে এবং এই গ্রুপ থেকে এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পরে হচ্ছে যুক্তরাষ্ট্রকে হয়তো আমরা শেষ 8-এ দেখতে পাচ্ছি, এরকম কিছু একটা আভাস পাচ্ছি। কারণ তারা যদি পাকিস্তানকে হারাইতে পারে, তারা কিন্তু আয়ারল্যান্ডকেও হারাতে পারবে। আর যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে, তাহলে কিন্তু তাদের একটা বড় সুযোগ থাকবে শেষ 8-এ যাওয়ার জন্য। এবং তাদের যে টিমটা, তাদের টিম যে বন্ডিং এবং তাদের টিমের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবকিছু কিন্তু অসাধারণ। এবং তারা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ খেলার আগে যতটুকু প্রিপারেশন হওয়া দরকার, তারা কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু মাঠে নামছে। তারা বাংলাদেশকে সিরিজ হারাইছে, দেন হচ্ছে কানাডার সাথে 195 চেস করছে মাত্র 17 ওভার 4 বলে, দেন পাকিস্তানকে হারাই দিল। এখন সামনে 2টা ম্যাচ আছে, আয়ারল্যান্ড এবং হচ্ছে ইন্ডিয়া। এই 2টা ম্যাচের যে কোনো একটা ম্যাচ যদি তারা জিততে পারে, তারা কিন্তু শেষ 8-এ কিন্তু যাবে এবং তাদের ভালো একটা সুযোগ আছে। ভালো সুযোগ মানে একদম ভালো সুযোগ, কারণ এই দলটাকে সবাই কিন্তু প্রথমে হালকাভাবে নিচ্ছিল। সত্যি বলতে সবাই হালকাভাবেই নিচ্ছিল যে একটা দল হচ্ছে, তাদের ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো সবাই হচ্ছে পার্ট টাইম অনেক অনেক জব করে, দেন পার্ট টাইম এখানে ক্রিকেট খেলে। তারপর হচ্ছে তাদের প্লেয়ারগুলো সবগুলো অন্য অন্য দেশ থেকে আসছে, তাদের মধ্যে হয়তো সেই বন্ডিংটা নেই। বাট তারা যখন মাঠে পারফর্ম করা শুরু করলো, তখন কিন্তু আমাদের যে ফুলটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। এবং যুক্তরাষ্ট্র তাদের যে খেলাটা এইভাবে যদি খেলতে থাকে, তাহলে তাদের কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা আছে। এবং তাদের যে বোলিং লাইন আপের যদি আমি কথা বলি, এবং তাদের সবচেয়ে মেইন যে মানে বিগ প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তাদের অ্যানালিস্ট। এবং সেই অ্যানালিস্ট হিসেবে কিন্তু কাজ করে বাংলাদেশে একজন কিন্তু সেই যুক্তরাষ্ট্র টিমের কিন্তু অ্যানালিস্ট। সো তার অ্যানালিস্টে কিন্তু দলটা এত ভালো পারফর্ম করতেছে।
এবং সেখানে ক্রেডিটটা কিন্তু তাকে দেয়া উচিত। সো এই যে তাদের একটা কম্বাইন এবং তাদের দলগত একটা পারফরমেন্স, আপনি কোনোদিন দেখবেন না যে একজন ভালো খেলছে, সবাই ভালো খেলছে। মাঠের ভিতরে তাদের প্রত্যেকটা প্লেয়ারের যে এনার্জি, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, তাদেরকে ওইভাবে বুস্ট আপ করা হয়েছে, দেন তারা কিন্তু এত ভালো করতেছে। আপনি যদি ওই অ্যারন জনসের কথা বলেন, সে কিন্তু বিগ হিটিং খেলতে পারে, সে বাইরের অনেকগুলো লিগে খেলে থাকে। দেন অ্যাডাম গাউসের কথা যদি বলেন, সেই AC T20, IL T20, দেন T10 সবগুলো লিগে কিন্তু খেলে থাকে। সো তাদের T20 খেলার যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু তাদের মধ্যে আছে। তাদের যে শর্ট সিলেকশন থেকে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ। সো এই অসাধারণ দলটাকে নিয়ে আপনার কি প্রেডিকশন এবং আপনার কি মতামত, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। এবং এই দলটা কতদূর যেতে পারে, আমার তো মনে হচ্ছে শেষ 8-এ তারা যাবে, এটা শিওর। এবং শেষ 8-এ গিয়ে যদি বড় ধরনের একটা অঘটন ঘটাইতে পারে, সেটাতে কিন্তু আমি অবাক হব না। এবং কি অঘটন ঘটাতে পারে সেটা আপনি আমাকে জানাতে পারেন। এবং এই যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাইতে পারবে সেটাও আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।